আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স এবং ফেসবুকের পরম প্রিয় বন্ধুগণ, আমরা আজকে গন্তব্য আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। এই পবিত্র জুমার ওসিলায় ঐতিহ্যবাহী মুখির মেলাতে আমরা যাই। মুখির মেলাতে গিয়ে ওইখানে আমরা মাজারের কাছে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সাথে রয়েছে আমার খুব কাছের এবং প্রাণপ্রিয় আরেক ট্রাভেলার্স, সেটা হচ্ছে রফিজউদ্দিন রনি। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এবং গফরগাঁও রোডটার সৌন্দর্য অসাধারণ, খুবই সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর রোড। আমরা আজকে চলে যাব মুখির মেলায় এবং সেখানে নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র শুক্রবার জুমার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে সেটা দেখানো। আমরা মুখির এখন আমরা চলে যাব মুখির সেই রাস্তা, গ্রামের মেঠোপথ। খুবই সুন্দর একটি এরিয়া, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গ্রামীণ পরিবেশে মেঠোপথ দিয়ে যাব আমরা সে আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনারা ইচ্ছা করলে অবশ্যই রাস্তা দিয়ে সবসময় ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। প্রকৃতির সান্নিধ্যে যাবেন, প্রকৃতিটি খুব সুন্দর, দেখতে খুব ভালো, মন ভরে যায় প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখে। আমরা ইনশাল্লাহ কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী মুখী গফরগাঁও উপজেলার একটি সাজানো গোছানো বাগান। এই গ্রামটিকে বাগানই বলা হয়, কারণ হচ্ছে সবুজের সমারোহ, মেঠোপথ, এই অঞ্চলের ঐতিহ্য এবং গ্রামীণ কৃষ্টি, ঐতিহ্যবাহী ব্যক্তিবর্গ রয়েছেন এখানে, অসাধারণ। ট্রাভেল এমন একটা জিনিস, মনকে হয়তো বা প্রফুল্ল রাখে সবসময়। বিশেষ করে আমার ভ্রমণ একটি আমার খোরাক, মনের খোরাক। এই ভ্রমণ না করতে পারলে হয়তো বা আমার অনেকটাই ডিপ্রেশনে থাকি। তারপরও ছুটে চলার চেষ্টা করি সবসময়, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গা, সৌন্দর্যমণ্ডিত জায়গা ঘুরে দেখার জন্য আপনার চেষ্টা করি। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মুখির মাজার, শাহ সুলতান মাজার। ঐতিহ্যবাহী মাজারের রাস্তার পাশে ছোটোখাটো স্টল এবং মেলার জন্য অনেক কিছু সুন্দর সুন্দর স্টল বসিয়ে এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এতে দেখতে পাচ্ছেন বাউল গান এবং সেই সাথে গ্রামের পরিবেশে গ্রামীণের ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করেছে এই মুখির মেলায়। ওই মুখির মেলার মাজারেই একটা সুন্দর মসজিদ রয়েছে, ঐতিহ্যবাহী মসজিদ, মাজার কেন্দ্রিক মসজিদ। এখানে আমাদের উদ্দেশ্য আজকে আমরা নামাজ পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস এবং বিভিন্ন স্টলে সাজিয়ে রেখেছে। এখানে গ্রামীণ মেয়েরা, শিশুরা এবং শিশু থেকে বয়স্ক পর্যন্ত সকল প্রকার জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় করা হয়। অবশেষে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মেলায় এবং স্টলে দেখতে পাচ্ছেন আপনারা ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কত সুন্দর জিনিস। এই জিনিসগুলা হাতের নাগালে খুব সুন্দর এবং কারুকাজ করা। মেলায় অবশ্যই খুব ভালো জিনিস পাওয়া যায় এবং পছন্দ মোতাবেক আপনাদের বিভিন্ন জিনিস। আমার বন্ধুর অফিস, সেও দেখতে আসছে সে ঐতিহ্যবাহী মেলায়, গ্রামীণ কৃষ্টি, গ্রামীণ ঐতিহ্য সে উপভোগ করছে। তার অনুভূতি অসাধারণ, এক কথায় সে মুগ্ধ। এত সুন্দর একটি পরিবেশ দেখে, এত সুন্দর একটি জায়গা দেখতে পেরে সে অনেক আনন্দিত, সেটার ব্যাখ্যা সে দিচ্ছে। বাহারি স্বাদের পান এবং শরবত, আর হচ্ছে বাহারি টাইপের আম, বিভিন্ন প্রকার আচারের স্টল দেখতে পাচ্ছেন। মানে সোজা কথা, খাবার থেকে শুরু করে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সব এখানে আপনি ক্রয় করতে পারবেন। আর বছরে এটা একবারই হয়, এটা বছরে
বাংলা সনের আষাঢ় মাসের শেষ সপ্তাহের 3 দিন। অবশ্যই তারিখটা মনে রাখবেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই প্রতি বছর বাংলা সনের আষাঢ় মাসের শেষ সপ্তাহ 3 দিন। এই দেখতে পাচ্ছেন শরবত, বাহারি রকমের পান, বিভিন্ন প্রকার গৃহস্থলী সামগ্রী, দা, কাঁচি, বটি, তারপর হচ্ছে আপনার গৃহস্থলীর টুকিটাকি যা লাগে এইখানে আপনি ক্রয় করতে পারবেন। এই সেই মসজিদ, আমরা এখানে নামাজ পড়ব, আজকের পবিত্র জুমার নামাজ এখানে আদায় করবো ইনশাল্লাহ। এই সেই ঐতিহ্যবাহী মসজিদ, প্রতি শুক্রবার ন্যায় এবারও চলে আসলাম। উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য মেলা দেখা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি ইনশাল্লাহ। আজকে এখানে নামাজ পড়ব। আস্তে আস্তে মুসল্লিগণ মসজিদে আগমন হচ্ছেন। পাশেই রয়েছে শাহ সুলতান মাজার, আর খাদেমদের জন্য ঘর তৈরি করা হচ্ছে। এখানে ঘর তৈরি করা আছে, এখানে থেকে হয়তো বা মাজারটা পরিচালিত হয়। আপনাদেরকে শাহ সুলতানের মাজার দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা এখানে আসবেন। শাহ মিসকিন, শাহ সুলতান শাহ মিসকিন এবং জয়নুল আবেদিন রহমতুল্লাহ, 3টি আউলিয়ার মাজার এখানে রয়েছে। মূলত এই জায়গাটা শাহ মিসকিনের মাজার নামে পরিচিত, আর ঐতিহ্যবাহী এলাকার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে মুখির মাজার, বন্দর অফিস। সকলকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। উপভোগ করছি আলহামদুলিল্লাহ।